হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল স্পোর্টস সাফারিতে। তো আজকে মেনলি প্রিভিউ করব পাঞ্জাব এফসি আর মোহনবাগানের মধ্যে যে ম্যাচটা ছিল সেই ম্যাচ নিয়ে। তার আগে বলবো, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। তো চলো ভিডিও শুরু করা যাক। আজকের ম্যাচটি অনুষ্ঠিত হয় জওহরলাল নেহরু স্টেডিয়ামে। প্রথমার্ধ থেকেই দুটো দলই আক্রমণাত্মক ফুটবল খেলছিল। প্রথমার্ধে 12 মিনিটের মাথায় ঠিক রিকি গোলটা করে বেরিয়ে যায়। আশিস রায়কে টপকে কাটিয়ে, সেখানে কাউকে চ্যালেঞ্জ করতেই দেখা যায়নি মোহনবাগান ডিফেন্ডারদের। এবং প্রথমার্ধটার মধ্যে পুরো পাঞ্জাব 1-0 লিড নিয়ে ফার্স্ট হাফ শেষ করে। আজকের ম্যাচে মেনলি দিমিত্রি পেট্রাদাস বা গ্রেগ স্টুয়ার্টের কতটা অভাব সেটা পাঞ্জাব চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছে ফার্স্ট হাফে। তো কোচ মলিনার প্ল্যান এ প্ল্যান বি কি আছে না আছে পরের ম্যাচগুলোতে এর থেকে বোঝা যাবে কি হবে। সেকেন্ড হাফে যখন মাঠে নামে মোহনবাগান, মাঠে নেমে 48 মিনিটের মাথায় গোল পরিশোধ করে। গোলটি পরিশোধ করে সেই অ্যালবার্তো রড্রিগেজ, যাকে ত্রাতার ভূমিকায়, মোহনবাগানের ত্রাতার ভূমিকায় বারবার দেখা গেছে। কেরালা ম্যাচেও দেখা গেছিলো, আজকে পাঞ্জাব ম্যাচেও দেখা গেছে, দুটো গোল করেছে। এরপর পাঞ্জাবের সিচুয়েশান খারাপ হয় গোল খাওয়ার পরে। পুলগা ভিদাল হলুদ কার্ড হওয়ার পরে সেকেন্ড ইয়েলো সাথে সাথে দেখে নেয়, কেননা রেফারিকে ব্যঙ্গাত্মক হাততালি দিয়েছিল, যার জন্য রেফারি ওটাকে রেড কার্ড করে দেয়। আর তারপর থেকেই পাঞ্জাবের অবস্থা খারাপ হয়ে যায়। মোহনবাগান পুরো মিডফিল্ড ধরে নেয়। মিডফিল্ডের সেই 10 জন আর 11 জনের সুবিধাটাকে কাজে লাগিয়ে মোহনবাগান নিজস্ব খেলাটা খেলতে শুরু করে। আর সেই সুবাদে পরেই একটা পেনাল্টি আর্ন করে নেয় অনিরুদ্ধ থাপা। তো অনিরুদ্ধ থাপা পেনাল্টিটা আর্ন করার পরেই জেমি ম্যাকলারিন গোল করে সেই পেনাল্টির মাধ্যমে। 64 মিনিটের মাথায় গোলটা করে। এরপর আবারও অ্যালবার্তো রড্রিগেজ 69 মিনিটের মাথায়। আলটিমেটলি মোহনবাগান ম্যাচটা 3-1 জিতে নেয়। আর এই ছিল মেন ম্যাচ। এর মধ্যে সব থেকে যার খেলা ভালো লেগেছে মোহনবাগানের, তার হচ্ছে অ্যালবার্তো রড্রিগেজ, আজকের প্লেয়ার অফ দ্য ম্যাচ। তো পুরো ম্যাচেই অ্যালবার্তো রড্রিগেজ ভালোই খেলেছে মোটামুটি। আর আজকের এই মনবীরকে নিষ্প্রভ লেগেছে, পুরো রাইট চ্যানেল দিয়ে সেরকমভাবে কোনো অ্যাটাকই করতে পারেনি। এখনও পর্যন্ত মোহনবাগান টেবিল টপে আছে। মোহনবাগানের এখন টোটাল পয়েন্ট গিয়ে দাঁড়িয়েছে 29 পয়েন্ট। 13 ম্যাচ খেলে 9টা জিতেছে। এরপর পাঞ্জাবের হচ্ছে 12 ম্যাচ খেলে 18 পয়েন্ট। তারা এখন এই ম্যাচ হারের পর 7 নম্বরে অবস্থান করছে। তো আজকের ম্যাচ থেকে তো 3 পয়েন্ট পেয়ে গেছে মোহনবাগান। আপনার কি মনে হয় আজকের ম্যাচে কোন দল সেরা খেলেছে? কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ম্যাচের বিশ্লেষণ নিয়ে আমি আবারও আসবো, সাথে থাকুন। তো আজকের মতন টাটা।